স্টুডেন্টস, আজকে আমি শেখাবো একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ওখান থেকে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স না করে কিভাবে ক্লোজিং করে। অ্যাডজাস্টেড আমরা এর আগের পূর্ববর্তী ভিডিওতে শিখাইছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে কিভাবে ক্লোজিং এন্ট্রিজ করে, আর আজকে শিখাবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স না করে কিভাবে করে। তবে এর সাথে আমি যেহেতু অ্যাডজাস্টিং জার্নাল করব, ওখান থেকে রিভার্সিংটা করব, তারপরে ক্লোজিংটা শিখাবো। তা আমরা আমার শিটের 7 নম্বর অঙ্কটা নিলাম। টেরি থমাস ওপেন্স দ্য গ্রিন থামস লন কেয়ার কোম্পানি অন এপ্রিল 1, 2009। তারপরে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ কস্ট অফ 2 years ইন্স্যুরেন্স পলিসি এফেক্টিভ এপ্রিল 1, 2009। 2 বছরের ইন্স্যুরেন্স, তার মানে মনে রাখবা আমাদের উপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ওটা হয়ে যাবে ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স 1 মাসের খরচ আমরা বের করব, যেহেতু 2 years বলছে 24 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তা আমরা করি। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট আমাদের দেওয়া ছিল 36,000 টাকা। তো 36,000 টাকাকে আমরা কি করব, 24 দিয়ে ভাগ দিব, কারণ এটা হলো 2 বছরের 24 মাসের, আর ইনটু 1 মাস দিয়ে পূরণ দেব, 1 মাসেরটা বের হয়ে যাবে 1500 টাকা। 1500 টাকা। নাম্বার 2, ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট টাকা 5,000 পার মান্থ বলে দিছে 1 মাসের। তো তুমি শুধু জাবেদাটা করবা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। $5,000। 3 নম্বর, দ্য নোটস পেবল ইজ ডেটেড এপ্রিল 1, 2009, ইট ইজ 6 month 10% নোট। দেখো 6 month না 4 month না 10 month এগুলো দরকার নাই, আমাদের দরকার 10%, অর্থাৎ 12 মাসে 10% সুদ। আমরা নোটস পেবল দায়ের ইন্টারেস্ট দেবো, তাই হবে খরচে যাবে দায়, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। $1,667 হয়। 4 নম্বর, 7 কাস্টমার্স পেইড ফর দ্য কোম্পানিজ 6 month লোন সার্ভিস অফ টাকা 6,000। অর্থাৎ 7 জন কাস্টমারের কাছ থেকে আমরা 6 মাসের জন্য 6,000 টাকা করে নিচ্ছি। তার মানে 6,000 করে 7 জনের কাছ থেকে নিচ্ছি, 6 7 42,000। উপরে দেখো আনান রেভিনিউ 42,000 আছে, দেখছো রেয়া মিলে। তার মানে 42,000 টাকা নিচ্ছি 6 জনের কাছ থেকে 6 মাসের জন্য, 7 জনের কাছ থেকে 6 মাসের জন্য। তো এখন 1 মাসে কত হবে, তার মানে 6 দিয়ে ভাগ দেব, 42,000কে হয়ে যাবে 1 মাসের। আর যেহেতু 1 মাসে আমরা আর্ন করছি, আনান থাকে ক্রেডিট, হয়ে যাবে ডেবিট। আনআর্ন রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তার মানে আমরা 6,000 টাকা করে নিচ্ছি 7 জনের কাছ থেকে, 6 7 42,000।
এই 42,000 নিচ্ছি 6 মাসের জন্য, তাই 6 মাস দিয়ে ভাগ দেব, 1 মাস দিয়ে পূরণ দেব। 1 মাসের বের হয়ে আসবে হলো 7,000 টাকা। পাঁচ নম্বর, লঞ্চ সার্ভিস provided other customers but not bill at April 30, 2006, টোটাল টাকা 15,000। তার মানে কি, নট বিল, আনবিল, ইনভয়েস এগুলো থাকলে মনে রাখবা, আনরেকর্ডেড এগুলো থাকলে মনে রাখবা যে আমাদের বকেয়া, অর্থাৎ টাকাটা এখনও পাই নাই, পাবো। তো পাইতে গিয়ে আমরা কাকে ধরবো? আমরা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে টাকাটা পাবো, তাই আমরা লিখব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। $15,000। শেষ আমাদের অ্যাডজাস্টিং জানার শেষ। এখন আমরা একটু রিভার্সিং করি। রিভার্সিং করতে গিয়ে বলছি প্রথমে আমরা খরচের বকেয়া করব। খরচের বকেয়া করতে গেলে আমরা প্রথমে খুঁজবো এক্সপেন্স ডেবিট, পেবল ক্রেডিট। দেখি এক্সপেন্স ডেবিট, পেবল ক্রেডিট, এই যে একটা পাইছি, এই যে একটা এক্সপেন্স ডেবিট, পেবল ক্রেডিট আর নাই। তারপরে খুঁজবো খরচের অগ্রিম, প্রিপেড ডেবিট, এক্সপেন্স ক্রেডিট। প্রিপেড ক্রেডিট আছে, হবে না। তারপরে খুঁজবো আয়ের অগ্রিম, আয়ের বকেয়া খুঁজবো রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। এই যে একটা পাইছি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপর আমরা খুঁজবো আয়ের অগ্রিম দায়, ক্রেডিট থাকে, আনান ক্রেডিট, রেভিনিউ ডেবিট। আনান ডেবিট আছে, রেভিনিউ ক্রেডিট আছে, হবে না। রেভিনিউ যদি ডেবিট হতো, আনান যদি ক্রেডিট থাকতো তবে হতো। তা আমরা কয়টা পেলাম? একটা, দুইটা। আমরা দুইটা রিভার্সিং করে ফেলি। তিন নম্বর আর 5 নম্বর, এখানে লিখবো 3 নম্বর। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এটাকে উল্টিয়ে দাও, ইন্টারেস্ট পেবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। তারপর আছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা উল্টিয়ে দেই, এটা হলো এপ্রিলের 30, 5 নম্বর। উল্টিয়ে দিলে সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট। হয়ে গেল। এখন আমরা আমাদের ক্লোজিং করব। আমরা কিন্তু এর আগের ভিডিওতে শিখাইছি যে কীভাবে অ্যাডজাস্টিং জার্নাল থেকে ক্লোজিং করতে হয়, আর আজকে শেখাবো ট্রায়াল ব্যালেন্স আছে প্লাস অ্যাডজাস্টিং জার্নাল আছে, এই দুইটা মিলিয়ে আমরা ক্লোজিং করব। প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে খুঁজবো যে ইনকাম আছে নাকি। অবশ্যই এখানে ডেবিট ক্রেডিট করা নাই, তাই আমরা ইনকামগুলি খুঁজবো। দেখো এখানে সার্ভিস রেভিনিউ একটা ইনকামই আছে, সার্ভিস রেভিনিউ 18,000 টাকা। আর এখানে খুঁজবো কয়টা ইনকাম আছে। এখানেও সার্ভিস রেভিনিউ, এই যে একটা আছে, এই যে একটা আছে, তার মানে 3টা। রেয়া মিলে একটা আর জাবেদায় 2টা, তিনোটাই সার্ভিস রেভিনিউ। তিনোটা সার্ভিস রেভিনিউ যদি না হয়ে 3টা নাম হইতো সার্ভিস রেভিনিউ ডেবিট, গ্রাফিক্স রেভিনিউ ডেবিট, কমিশন রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, এইভাবে লিখতাম। আর এখন যেহেতু তিনোটাই আমাদের সার্ভিস রেভিনিউ, তাই আমরা লিখুন সার্ভিস রেভিনিউ ডেবিট। আর ইনকাম সামারি হবে ক্রেডিট। 3টা টাকা প্রথমে রেয়া মিলে আছে 18,000, লিখি 18,000 প্লাস
জাবেদায় আছে 7,000 আর 15,000। এই তিনটা মিলে আমাদের কত হয়? তিনটা মিলে হয় 40,000। টু ক্লোজ সার্ভিস রেভিনিউ। এরপর আমরা কি করব? এক্সপেন্সের ক্লোজিং করব। এক্সপেন্স থাকে ডেবিট, হয়ে যাবে ক্রেডিট। এক্সপেন্সগুলো বের করি। এই একটা, এই দুইটা, তিনটেই আছে। তিনটাকে ক্রেডিট করে দেই, তখন হবে ইনকাম সামারি ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। $1500 ক্রেডিট দিকে লিখি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। $5,000। ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। $1,667। তিনটা যোগ দাও, 8,167। এখন আমরা করব নিট ইনকাম বা নিট লস। দেখো আমাদের আজকের অঙ্কে সার্ভিস রেভিনিউ নিট ইনকাম বেশি, আর এই যে ইনকাম বেশি এক্সপেন্স কম, তার মানে নিট ইনকাম হয়েছে। আমাদের আয় বেশি ব্যয় কম, তাই নিট ইনকাম হইলে আমরা কি করব? নিট ইনকাম সবসময় ইনকাম সামারি ডেবিট দিকে বের হয়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম সামারি হবে ডেবিট। নিট ইনকাম ক্রেডিট লিখবো না, লিখবো ক্যাপিটাল ক্রেডিট। ব্র্যাকেটে নিট ইনকাম লিখতে পারো। তার মানে ইনকাম হলো 40,000 আর এক্সপেন্স হলো 8,167। একটা থেকে আরেকটা বিয়োগ দাও, 31,833। টু ক্লোজ নিট ইনকাম। এরপরে যদি ড্রয়িং থাকতো আমরা লিখতাম ড্রয়িং থাকে ডেবিট, হয়ে যেত ক্রেডিট, আর ইনকাম আর ক্যাপিটাল করতাম ডেবিট, যেহেতু ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ যায়। আর যদি থাকতো ডিভিডেন্ড থাকে ডেবিট, হয়ে যেত ডিভিডেন্ড ক্রেডিট, আর ডিভিডেন্ড বাদ যায় সবসময় রিটার্ন আর্নিংস থেকে, তখন রিটার্ন আর্নিংস হয়ে যেত ডেবিট। এই হলো আমাদের ক্লোজিং এন্ট্রিজ। আমাদের ক্লোজিং এন্ট্রিজের আর ভিডিও আরেকটার মধ্যে হয়তো করব, কিন্তু মূলত আমাদের আর দরকার নাই। আমরা রিভার্সিং আর ক্লোজিং তিনটা ভিডিওতে আমরা আলাপ করেছি, যথেষ্ট। তোমরা যদি ভালো মতো দেখো অবশ্যই ভালো মতো পারবে। এবং ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট জানাই, আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক দেবে, কমেন্টস করবে এবং পারলে শেয়ার করবে। ধন্যবাদ।